পুরা জমি একবারে ঝিমে গেছে। এত পরিশ্রম করার পরও যদি এই গাছগুলো মরে যায় তাহলে এত কষ্ট রাখার জায়গা নেই। আমাকে বলেছে বড় পাগল, আমার চাচাকে বলেছে ছোট পাগল। 3 বছর ঢাকাতে চাকরি করলাম। আমার কর্মক্ষেত্র কয়লা খনি, পাথরে খনি। আচ্ছা আচ্ছা। এখানে নিয়োগ নাই, তো কি করব? আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন, আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার পেশায়। এখন আপাতত আমি কৃষক। আমার বাসা জয়পুরহাট জেলা পাঁচবিবি থানা 8 নং আওলা ইউনিয়ন ডুগরপাড়া গ্রাম। প্রথমে আমাকে নিয়ে টল করে, আমাকে নিয়ে নানা কথা বলে, পরে দেখি যে আমি যে কাজটা করি ওইটাই তারা ফলো করে। এখানে আমি মরিচ লাগাইছি। প্রথমে তারা অনেক কিছুই বলেছে, আমাকে বলেছে বড় পাগল, আমার চাচাকে বলেছে ছোট পাগল। যে কেউ কেউ বলতেছে যে ওরা কি সোনা চাষ করেছে নাকি ওখানে, এরকম। যে কোনো রিক্সি কাজই যে উদ্যোক্তা হয়, জি, মানে ধরেন আপনি তো চাকরি ছেড়ে যখন উদ্যোক্তা হয়েছেন, মানে প্রজেক্টে আসা, মানে গরু ফার্মিং করা, তো তার মানে কি আপনাকে তো পাগল বলবেনই স্বাভাবিক। তা তো কারণ অবশ্যই। কেউ সেফ জোন থেকে যখনই কেউ রিক্সে আসে, এটা তো স্বাভাবিকভাবে নেয় না আমাদের কালচারে। কিন্তু আবার যখন আপনি সাকসেস হচ্ছেন তখন আবার তারাই ফলো করতেছে, জি। আর এটাই করে কিন্তু, তাই না? এই কৃষির সাথে আপনার যাত্রা শুরু হলো কয় সাল থেকে? আমি অ্যাগ্রোনের সাথে 1 আচ্ছা। বছর হবে। 1 বছর হয়েছে। জি। ট্রেনিং এ যা বলা হয়েছিল, মাঠে এসে কাজ করতে লেগে কতটুকু মিল পাচ্ছেন, আর যেভাবে শেখানো হয়েছিল সেই শেখাটা কতটুকু কাজে লাগতেছে? আমি ট্রেনিং এ যা শিখছিলাম ওখান থেকে সাথে সাথে আমি গাছ নিয়ে আমি সেটা ট্রাই করছিলাম আমার অল্প পরিসর জায়গায়। ঠিক ওখানে যে যে বিষয়গুলো আমি প্রয়োগ করছিলাম, যে ঔষধ প্রয়োগ করেছিলাম, ওখানে যে ঔষধ প্রয়োগ করার পর যে ফলাফলটা, কাঙ্ক্ষিত ফলাফল পেয়েছিলাম, রাইট। ওই অনুযায়ী আমি এই জমিতে ওগুলো প্রয়োগ করতেছি। এখন কি রেজাল্ট? না, আলহামদুলিল্লাহ ভালো, আমি খুব খুশি। এই মুহূর্তে যে আপনার মরিচের জমি 30 শতক জমি, এখানে কি কি জাত লাগানো আছে এবং কোনটা আপনার কাছে মনে হয়েছে ওই সময়ের জন্য, তীব্র শীতে এবং গরম পড়ার পরে পারফর্ম ভালো করতেছে? শীতকালে কোনটা পারফর্ম ভালো পেয়েছেন, গরমের সময় কোনটা ভালো পাচ্ছেন? আমার এখানে 4টা ভ্যারাইটিস আছে। 1 নম্বরে আছে ধূমকেতু, 2 নম্বরে গ্রিন ডক্টর। ওকে। তো শীতের মধ্যে সবই আমি লাগাইছি। আচ্ছা। তো শীতের মধ্যে যে ফলাফলটা পেয়েছি আমি, শীতের মধ্যে গ্রিন ডক্টর লাগা যাবে। গ্রিন 1 মাস পর থেকেই ফল ধরা শুরু করেছে। 1 মাস পর থেকে? জি, 1 মাস পর থেকে। মাশাআল্লাহ। ডিসেম্বরের 26 তারিখে লাগাইছি, ডিসেম্বর জানুয়ারির 5-7 তারিখ থেকে মনে করেন যে কুড়ি বের হয়েছে। আচ্ছা। আর ধূমকেতু শীতের মধ্যে লাগা যাবে না, আর গ্রিন ডক্টর শীতের মধ্যে লাগালে কোনো সমস্যা নেই। মানে তীব্র শীতে এটা সার্ভাইভ জি। করতে পারে, ভালো রেজাল্ট দেবে। 1 বছর যাবত আমি চিন্তা ভাবনা করতেছি আমি এই জমিতে ধূমকেতু লাগাবো। আচ্ছা, ধূমকেতুর স্পেশাল ক্যারেক্টার আপনার কাছে কি মনে হয়? ধূমকেতুর স্পেশাল ক্যারেক্টারটা হচ্ছে যে এই গাছটা সহজে কুকড়ে যায় না। কুকড়ে যায় না, গাছের কুকড়ে যায় না, বটের মতো। গাছ হয় বট গাছের মতো ঝোপালো আরেকটা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা খুব ভালো আর কি। আপনাকে একটা মেসেজ দিয়ে রাখি, দর্শকবৃন্দ আপনাদেরকে একটা মেসেজ দিয়ে রাখি, আপনার কম পরিচর্যা, কম রিস্কে যদি কেউ টার্গেট করে যে তাপমাত্রার সময় মরিচ করবে, ধূমকেতুর উপরে কোনো জাত নাই। আপনার যে জমির বর্তমান কন্ডিশন, আপনি এই গাছ থেকে কেমন ফলন পাবেন আর কি পরিমাণ প্রফিট হতে পারে বলে আপনি মনে করেন? আমি এই গাছ প্রতি 100 টাকা করে ধরছি। আমার এখানে 3700 চারা আছে, 3,70,000 টাকায় অনায়াসে আমি ধরছি। একটানা 4 দিন আমি পানি ছিঁচেছি। সকালবেলা পানি ছিঁচে দিয়ে যাওয়ার পর মনটা খারাপ, পুরা জমি একবারে ঝিমে গেছে। এটাই ভাবতেছি যে 4টা মাস এত পরিশ্রম করলাম, মানে খুব আফসোস লাগলো, 2 ফোঁটা চোখের পানি ফেলাইছি ওখানে। কষ্টের। আল্লাহ বলেছি যে সবকিছু বাদ দিয়ে হালাল ভাবে জীবিকা অর্জনের জন্য এখানে আসছি। আমি আসার পর এত পরিশ্রম করার পরও যদি এই গাছগুলো মরে যায় তাহলে এত কষ্ট রাখার জায়গা নেই। তখন মালিককে বললাম, আল্লাহ তোর কাছে ছেড়ে দিয়ে গেলাম, তুমি আমার মালিক, এই ফসলের মালিক। তুমি যদি নষ্ট করে দাও তাহলে নষ্ট হয়ে যাবে, আর তুমি যদি বাঁচাও তাহলে এটা বাঁচবে। সারা রাতে আর কোনো চিন্তা ভাবনা করিনি। সকালে ফজর নামাজ পড়ে আসি দিকে একবারে পুরা ভিউ, একবার তরতাজা, সাবেক। 2-3 দিন পর একবার স্বাভাবিক হয়ে গেছে। বিশাল ব্যাপার। আল্লাহ যে আপনার মানে দোয়াটাকে যে কবুল করেছে। 20-25 হাজার টাকা যদি কেউ মাসে ইনকাম করতে চায় মরিচ দিয়ে যদি ধরেন, তাহলে তার প্ল্যানিং কি করা লাগবে বলেন? আমাদের উদ্যোক্তাদের বলেন, যারা এডুকেটেড মানুষ আছে, শিক্ষিত ছেলেপেলে, যারা শিক্ষিত ছেলেপেলে চাকরির পিছনে ঘুরতেছে, তাদের যদি হাতে 50,000 টাকা থাকে, ওকে, আর যদি এরকম 30% জমি থাকে, রাইট, মরিচই না লাগালো, সব মরিচও এক সাইডে লাগাতে পারে, এটা 4টা ভাগ করলো। এক সাইড মরিচ লাগালো, এক সাইড বেগুন লাগালো, এক সাইড শসা লাগালো, এক সাইড টমেটো লাগালো, আগাম 2 মাস 70-80 দিন থেকে সে পকেটে টাকা আনতে পারে।